আমি তো মরে যাওয়াকে ভয় করি না, আমি মরে যাওয়াকে ভয় করি না। আমি তো ভয় করি সেটা যে আমি যখন মারা যাব আল্লাহ পাকের দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো, আমি কি কাজ করেছি। আমি দুনিয়াতে যদি যে ভালো কাজগুলো করি, এই ভালো কাজগুলো কি এমন ভালো কাজ করেছি যেটাকে উসিলা করে বলবো যে আল্লাহ আমি দুনিয়াতে এই ভালো কাজটা করেছি। আমি সেই জন্য মরাকে ভয় করি না, আমি ভয় করি এইটা যে আল্লাহ পাকের দরবারে যখন আমি উঠে দাঁড়াবো তখন আমি কি বলবো যে আল্লাহ তোমার জন্য আমি এই জিনিসটা এনেছি, তোমাকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি, তুমি রাজি হইবা যার কারণে আমি এই কাজটা করেছি। এমন কাজই তো আমি দেখি না, তাহলে আমি কিভাবে মারা যাব, আমি কেমনে মারা গিয়ে আমি তার কাছে যখন আমি হাজিরা দেব তখন আমি কি বলবো। সেই জন্য আমি নিজেকে নিয়ে খুব পেরেশান, আমি নিজেকে নিয়ে খুব চিন্তিত, আমি নিজেকে নিয়ে ব্যাকুল, আমি নিজের অবস্থা আমার কি হবে এইটা নিয়ে আমি পেরেশান। আমি মানুষের নিন্দা পরনিন্দা কেমনে করি, আমি কেমনে করি। আমার তো উচিত হলো আমাকে নিজেকে নিয়ে চিন্তা করা, আমার নিজেকে ভালো হতে হবে, কিভাবে চললে আল্লাহ খুশি হবে সেই পথে চলতে হবে, কিভাবে আমার পরিবারকে বাঁচানো যাবে, কিভাবে আমি ভালো কাজ করলে মানুষের ভিতরে হেদায়েত আসবে, এই চিন্তা ফিকির থাকবে। যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা কোনো মুমিনের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন তো সফল হতে পারে না, একজন মুমিন তো ঠিকমতো ঘুমাইতে পারে না, একজন মুমিন তো ঠিকমতো খাইতে পারে না, সে কিভাবে এগুলো কাজ করবে। মুসলমান ভাই, আমরা একটু চিন্তা করে দেখি, আজ আমি যুবক, 2 দিন পরে আমি বৃদ্ধ হয়ে যাব, আমার হাতে শক্তি থাকবে না, আমার যে দাঁতগুলো রয়েছে সে দাঁতগুলো থাকবে না, আমাকে মাটির ভিতরে রাখা হবে, সেই জায়গায় কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না। তো আমি কিসের দাম্ভিকতা করি, কিসের ক্ষমতার বড়াই দেখাই। এই সমস্ত জিনিস আমাদেরকে দুনিয়ার লোভ লালসায় ফেলে দেয়। সেই জন্য দুনিয়ার অর্থ সম্পদকে লাথি মেরে সেই পরোয়ারের ডাকে আমাদেরকে স্মরণ করতে হবে, তার ডাকে সাড়া দিতে হবে, তবেই তো আমি আপনি সার্থক, তাছাড়া কোনো উপায় নেই।